বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। এই ঝড় বৃষ্টির দিনে আমরা যখন ঘর থেকে বের হই তখন আকাশে ঝকঝকা রোদ, প্রতিমধ্যেও হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। যদি আপনার কাছে ছাতা না থাকে তাহলে কিন্তু আপনি বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যান। আপনার হাতে থাকা মোবাইল ফোনে যদি ছোট্ট একটি অ্যাপস থাকে তাহলে কিন্তু আপনার এই দুরবস্থা থেকে আপনি রেহাই পেতে পারেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনে ছোট্ট একটি অ্যাপস ব্যবহার করে আমরা আমাদের আবহাওয়ার পূর্বাভাস সহ আবহাওয়ার যাবতীয় ইনফরমেশন পেতে পারি। সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি, তাহলে সঙ্গে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন সরাসরি চলে যাই আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরটি ওপেন করে নিলাম। এই প্লে স্টোরে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। তো প্লে স্টোরের সার্চ অপশনে আমরা লিখব AccuWeather, ACCUA, AccuWeather। দেখতে পাচ্ছেন, জাস্ট আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে সামনে কিন্তু AccuWeather অ্যাপসটি এসে গেছে। তো এখানে আমরা পাশে ইনস্টল বাটন আছে, দেখতে পাচ্ছেন। আমরা ইনস্টলে ট্যাপ করে অ্যাপসটি ইনস্টল করে নেব। অ্যাপসের সাইজ কিন্তু 51.40 MB। তো আমার যেহেতু নেটের স্পিড ভালো, খুব ইজিলি কিন্তু অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, এখন আমরা ওপেন বাটনে ট্যাপ করে অ্যাপসটি ওপেন করে নিব। ওপেন করার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন। অর্থাৎ আমি এই অ্যাপসের সকল প্রকার টার্মস শর্ত মেনে নিলাম। জাস্ট এটাতে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পর প্রথমে কিন্তু সে আমার লোকেশন চাচ্ছে, তো আমি লোকেশনটা অ্যাক্সেস দিয়ে দিব, অর্থাৎ অ্যালাউতে ট্যাপ করে দেব। আমি যদি লোকেশন অ্যাক্সেস না করে দিই তাহলে সে কিন্তু বুঝতে পারবে না আমি কোন এরিয়াতে আছি। সো আমি হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এটাতে ট্যাপ করে দেব। দ্যাট মিনস আমি আমার লোকেশনটা আমি অ্যাক্সেস দিয়েছি, অ্যালাউ করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাড আছে যে AccuWeather অ্যাপস দুই ধরনের আছে, একটা হলো ফ্রি ভার্সন আর একটা প্রিমিয়াম। তো আমি ফ্রি ভার্সনটা নিতে চাচ্ছি। তো নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ অ্যাডস, অর্থাৎ ফ্রি ভার্সনটা নিলে আমার পাশে কিন্তু অ্যাড আসবে। তো এখানে এনাবেল লোকেশন সার্ভিস, এটাতে যদি আমি ট্যাপ করি, ট্যাপ করে আমি ওকে দিয়ে দিলাম, তাহলে সে কিন্তু অলরেডি আমার লোকেশনটা পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এটা ক্রস করে কেটে দেবো। তো অ্যাপসের শুরুতে কিন্তু আমরা প্রথমে অ্যাপসের সেটিংস ঠিক করে নিব। এই জন্য দেখতে পাচ্ছেন বা পাশে 3টি লাইন দেখা যাচ্ছে, আমরা এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর সেটিংস নামে একটি অপশন আছে, এটাতে ট্যাপ করে দিব। দেওয়ার পর এখানে 3টি অপশন আছে, ইউনিট, উইন্ড ডিরেকশন, ডিসপ্লে মোড। তো আমরা ইউনিটটা প্রথম ঠিক করে নিব। এখানে ডিফল্ট আকারে আছে ইম্পেরিয়াল। তো আমরা যেহেতু আমাদের তাপমাত্রা সেলসিয়াসে আমরা পরিমাপ করি এবং আওয়ার মিলিমিটারে আমরা পরিমাপ করি, এই জন্য ঠিক আমি ম্যাট্রিক্সটা আমি সিলেক্ট করে দেব। তারপর উইন্ড ডিরেকশন, অর্থাৎ বাতাস কোন দিক থেকে প্রবাহিত হয়, এখানে 2টি অপশন আছে, একটি আছে ডিগ্রিতে আর একটা কার্ডিনাল। তো আমরা কার্ডিনালটি ইউজ করবো যেহেতু নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম হিসেবে আমরা ডিটেকশন করি, এই জন্য আমরা কার্ডিনালটা সিলেক্ট করে রাখলাম। তারপর ডিসপ্লে মোড। ডিসপ্লে মোড এখানে 3টি আছে, লাইট, ডার্ক, ব্ল্যাক, অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি ডিসপ্লে মোডটি জাস্ট সিলেক্ট করে রাখবেন, এটা কোনো ফ্যাক্ট না। তো আমি লাইটটাই সিলেক্ট করে রেখেছি। তারপর আমরা ব্যাকে ফ্রেশ করে একটু পিছনের দিকে চলে যাব। পিছনের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি সার্কেল আছে, সার্কেলের মাঝে একটি তাপমাত্রার কত ডিগ্রি সেলসিয়াস সেটা কিন্তু দেওয়া আছে। তো আজকে আমার তাপমাত্রা হলো 32 ডিগ্রি সেলসিয়াস, আর নিচে আছে 39 ডিগ্রি সেলসিয়াস। 32 ডিগ্রি সেলসিয়াস হলেও আমরা কিন্তু অর্থাৎ অনুভব করছি 39 ডিগ্রি সেলসিয়াস। সো আজকে তাপমাত্রা বেশ অনেকটাই বেশি। তাছাড়া উপরে দেখতে পাচ্ছেন একটি সূর্য আছে, সূর্যের বেশিরভাগ অংশ মেঘ জুড়ে আছে। দ্যাট মিনস আজকে আকাশে মেঘের পরিমাণ বেশি, রৌদ্রের পরিমাণ কম। তারপর আমরা নেক্সট 4 আওয়ার্স একটি অপশন আছে নিচে, এটাতে আমরা ক্লিক করে এটাতে আমরা ট্যাপ করে দেব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন দি নেক্সট 4 আওয়ার্স, নো প্রিসিপিটেশন ফর অ্যাটলিস্ট 120 মিনিটস। তো প্রিসিপিটেশন দ্যাট মিনস আমরা সবাই জানি যে বৃষ্টিপাতের পরিমাণ। এখানে বলা হয়েছে 120 মিনিট, দ্যাট মিনস
2 ঘন্টার ভিতরে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো আমরা আবার একটু পিছনের দিকে আসবো, বেঁকে টেপ করার পর ঠিক সার্কেলের নিচে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি। একটি হলো আফটারনুন, দ্বিতীয়টি টু নাইট, তৃতীয়টি মানডে। দ্যাট মিনস আমি যেহেতু আজকে কাজ করতেছি সানডেতে, সো নেক্সট দিনের কথা বলা হয়েছে, মানে সোমবারের কথা বলা হয়েছে। আফটারনুন দ্যাট মিনস আজকে বিকেলে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, কিন্তু অনুভব করবে 40 ডিগ্রি সেলসিয়াস। আর উপরে দেখতে পাচ্ছেন যে মেঘের চিহ্ন দেখা যাচ্ছে, আকাশটি মেঘলা অবস্থায় থাকবে। তারপর টু নাইট অর্থাৎ আজকে দিবাগত রাত্রে, দ্যাট মিনস রাত্রে আকাশে কিন্তু চাঁদ আছে, চাঁদের মাঝে কিন্তু বৃষ্টির ছায়াও দেখা যাচ্ছে। তো রাত্রে তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভব হবে 34 ডিগ্রি সেলসিয়াস। আজকে দিনের চেয়ে রাত্রে তাপমাত্রা কিছুটা হলেও কম হবে। তারপর আমরা আসছি 3 নম্বরে, মানডে অর্থাৎ আগামীকালের কী অবস্থা। তো আগামীকাল দেখতে পাচ্ছেন তাপমাত্রা হবে 35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভব হবে 41 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি সূর্য এবং সূর্যের মাঝে কিন্তু মেঘ আছে, এবং মেঘ থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। সো আগামীকাল রৌদ্র থাকবে, বৃষ্টিও থাকবে, দুইটার মিশ্রণই থাকবে। তারপর আমরা নিচে আরেকটু আসি, টুডে ডিটেলস অর্থাৎ আজকের বিস্তারিত। ওপর দেখতে পাচ্ছেন সূর্য অর্থাৎ রাইজ সেট, সূর্যের আজকে কয়টায় উদয় হয়েছে এবং কয়টায় অস্ত যাবে। ভোর 5:16 সূর্য উঠেছে এবং অস্ত যাবে 6:33 মিনিটে। তারপর ঠিক এর পাশে দেখতে পাচ্ছেন চাঁদের একটি চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ আজকে চাঁদ আকাশে দেখা যাবে 5:47 PM, আর চাঁদ আকাশ থেকে দেখা যাবে না, অর্থাৎ অস্ত যাবে 5:09 AM। তারপর আরেকটু নিচে আসি, কারেন্ট কন্ডিশন বর্তমান অবস্থা। তাহলে টেম্পারেচার এখন আছে 32 ডিগ্রি সেলসিয়াস। রিয়েল ফিল অর্থাৎ আমরা কিন্তু অনুভব করছি, যদিও 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে থাকে, আমরা কিন্তু অনুভব করছি 39 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস বেশ ভালোই গরম দেখা যাচ্ছে। রিয়েল ফিল শ্যাডো 37 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস আমরা যদি কোনো ঘরের ছাদের নিচে কিংবা ঘরে কিংবা যে কোনো গাছের ছায়েও আমরা দাঁড়াই, আমরা কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করব। তারপর উইন্ড অর্থাৎ বাতাস, আমাদের বাতাস প্রবাহিত হচ্ছে আজকে, উইন্ড মানে বাতাস, ESE 12 কিলোমিটার পার আওয়ার। এখানে বলা হয়েছে আমাদের আজকে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ম্যাক্স উইন্ড গেস্ট যেটা আমরা দমকা জোড়ো হাওয়া বলি, সেটা হলো 26 কিলোমিটার পার ঘন্টায় হবে। তারপর হিউমিডিটি অর্থাৎ বাতাসের আর্দ্রতা, এখানে দেখতে পাচ্ছেন 75%। তো বাতাসের আর্দ্রতা কিন্তু 75%। দ্যাট মিনস এখানে কিন্তু ডেঞ্জারাস হিউমিডিটি অর্থাৎ আমরা যেটা বলি ব্যবসা গরম। বাতাসের আর্দ্রতা যত বেশি থাকবে, এখানে কিন্তু গরমের ব্যবসা গরম তত বেশি হবে। তারপর ইনডোর হিউমিডিটি 75%, অর্থাৎ আমরা বাসার ভিতর কিংবা ছাদের নিচে যে আর্দ্রতা সেটা হবে 75%। দ্যাট মিনস ব্রেকেডেলি কাছে দেখতে পাচ্ছেন ডেঞ্জারাসলি হিউমিডিটি অর্থাৎ খুব বিপজ্জনক আর্দ্রতা। দ্যাট মিনস খুবই অবস্থা খারাপ। তাহলে আমরা কিন্তু প্রতিদিন যদি আমাদের মোবাইল থেকে অ্যাপসের হোম স্ক্রিনে যে তথ্যটা আছে, সেই তথ্যটা ডাটাটা যদি আমরা প্রতিদিন ফিল করে বাসা থেকে বের হই, তাহলে কিন্তু আমরা অনাকাঙ্ক্ষিতভাবে বৃষ্টি কিংবা জোরো বাতাস হতে বাঁচতে পারি। তবে একটি কথা বলে রাখা ভালো যে আবহাওয়ার পূর্বাভাস আমরা এই অ্যাপস কিংবা রেডিও বার্তা যাই বলি না কেন, কোনো বার্তাই কিন্তু 100% আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। তবে এটা হলো আপনার সম্ভাব্য একটি ইনফরমেশন। আমরা কিন্তু ইজিলি এই অ্যাকুওয়েদার অ্যাপস থেকে আমরা আবহাওয়ার সতর্ক সংকেত দেখে নিতে পারি, কখন রৌদ্র, কখন বৃষ্টি কিংবা কখন ঝড়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।